2019 সাল থেকে আমি একা থাকি। এই 7 বছরে অনেক কিছু শিখেছি, বুঝেছি এবং হারিয়েছি। চলুন আপনার কয়েক মিনিট নষ্ট করা যাক। হ্যালো, অনেকগুলো দিনের পরে ওয়েলকাম টু মাই অ্যানাদার শর্ট ভ্লগ। এই গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়, এই গানে রামধনু তার সাতটি রঙে। সকালে উঠে চেক নিয়ে আগে ব্যাংকে। জুনে শহরের বাইরে থাকার জন্য এত লেট হয়েছে, তাই এবার সমস্ত ভাড়াভুড়ি দিয়ে আমি ঝামেলা মুক্ত হয়ে তারপর বাসা থেকে বের হব। সকালে একটু মুড়ি আর মধু খেয়ে বের হয়েছি, আর দুপুরেও রান্নার বিশেষ ইচ্ছে নেই, তাই জন্য এই ফেরার পথে খিচুড়ি আর সাথে বাসার বেগুন ভাজা। শীতের সময় থেকে আমি ভাবছি গাজরের হালুয়া খাবো, আজ করি কাল করি করে হয়েই ওঠে না। গাজরের দাম বাড়ার পর আমি তৈরি করছি গাজরের পায়েস। অনেকে প্রশ্ন করেন এত রান্না কিভাবে পারেন। 7 বছর একা থাকি, আমার কি শুধুমাত্র আলু ভর্তা আর ডিম ভাজা করতে পারা উচিত? পরিস্থিতি আমাদের শিখায়। আমি লোভী মানুষ, খেতে মন চাইলে দেখে শিখি, তারপর সেটা নিজে করে খাই। এমন নয় একা থাকা শুরু করার আগে আপনাকে রান্নায় পিএইচডি করে নিতে হবে। আমি ভিডিও করি বলে আমাকে জাজ করা হয়, এটা নর্মাল। তবে আপনি একা থাকা শুরু করলে বা পরিবার ছাড়া থাকতে শুরু করলে সবসময় পারফেকশন খুঁজবেন না। গাজরের পায়েস তৈরি করার জন্য আমি 2টা গাজর কুচি করে কেটে নিয়েছি। ঘিয়ের মধ্যে একটু ভাজা ভাজা করে নিয়েছি, অল্প কাজু আর কিশমিশ। এরপর ওই ঘিয়ের মধ্যে কেটে রাখা গাজরগুলো আমি ততক্ষণ রান্না করতে থাকবো যতক্ষণ এর থেকে কাঁচা গন্ধ না চলে যায়। আমি লিকুইড আর গুঁড়া দুধ একসাথে মিশিয়ে আগে থেকে জাল করে রেখেছিলাম। গাজর এমনিতেই মিষ্টি, তার উপরে দুধ। আমি চিনি কম খাই, তাই অল্প চিনি। তবে আপনার মিষ্টি পছন্দ হলে আপনার ওজনের সমান দিতেই পারেন। এটা 2.5 লিটারের মাল্টি কুকার, ব্যাচেলর বা ছোট ফ্যামিলির জন্য একদম পারফেক্ট। ও সরি, এবার এলাচ, এটা কি বিচুটি পাতা? তারপর এই ব্যাচেলর মাল্টি কুকারে একটু রান্না করে নিলেই রান্না শেষ। জয় বাংলাদেশ। মানুষ তার ভিতরে একাধিক ভিন্ন ভিন্ন ক্ষত নিয়ে ঘোরে। এসব ক্ষত খালি চোখে দেখা যায় না, রক্তক্ষরণ নেই, কাউকে গুছিয়ে বলার মতো নয়। কিন্তু যাকে আমরা ক্ষত বলি তা তো আসলে বেঁচে থাকারই অলংকার, যা কোনোদিন কাউকে দেওয়া যায় না। কিছু কিছু ক্ষত আবার বড্ড প্রিয়, জেনে বুঝে সারাই না হয়তো আমরা। ওই লাইনটা পড়েছেন, এমন কিছু কিছু দুঃখ আছে যেটাকে ভুলে যাওয়ার মতো দুঃখ আর নেই। সুখকে সাথে নিয়ে বাঁচবেন, দুঃখ নেবেন না তা তো হবে না। হ্যালো, ভালো থাকতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করতে। দেখা হচ্ছে পরবর্তী ভ্লগে। আজকে এখানেই টাটা।